মানে গরু তো সকলেই কিনে অনেকেই কুরবানি তো দিতে পারেনি, যেহেতু সরকারের নিয়ম অনুযায়ী। তো সেক্ষেত্রে কি করা যাবে বর্তমান দিনে দাঁড়িয়ে? সেই ক্ষেত্রে দেখেন, বর্তমান যে আমাদের নির্বাচিত যে সরকার, যিনি একটা আইন, একটা হুকুম জারি করেছেন কে গরু এবং মোষ কোরবানি দেওয়া যাবে না। তো আমাদের অনেক মুসলমান ভাইরা তানারা অনেক গরু এবং মোষ কিনে রেখে দিয়েছেন। তো যারা কিনে রেখে দিয়েছেন, যদি আমরা এখানে একটা কথা মনে রাখি, যদি আমাদের জানোয়ার, আমাদের যে পশুটা রয়েছে, ওই পশুটা যদি আমরা এই কোরবানির 3টে দিনের মধ্যে যদি আমরা কোরবানি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আমরা কোরবানি না করতে পারি তাহলে 3 দিনের পরে, ইয়ানি শনিবার দিন মগরবের নামাজ পর্যন্ত, ইয়ানি মগরবের নামাজের পরে, তো মগরবের নামাজের পরে আপনি ওই যে পশুটা আপনার যে আছে, ওই পশুটা আপনি কোনো একটা গরিব মানুষকে এবং কোনো মাদ্রাসায়কে জীবিত অবস্থায় কেটে গোশ ভাগ করে নয়, জীবিত অবস্থায় ওই গরুকে এবং মোষকে গোটা অবস্থায় আপনাকে সদকা করে দিতে হবে, কোনো গরিবকে, না হলে কোনো মাদ্রাসায়কে। আর আমরা যারা নির্বাচিত সরকারের হুকুম পালন করার জন্য যারা আমরা গরু কিনতে পারিনি এবং মোষও কিনতে পারিনি, তো আমাদের উপরে কোরবানি ওয়াজিব রয়েছে। তো তাতে আমরা কি করব? যে আমরা যে আমাদের উপরে ওয়াজিব রয়েছে, এই ওয়াজিবটা আমাদের কিভাবে কাটবে, আমরা কিভাবে ওয়াজিবটা যে আদায় করব, কীরকমভাবে, কী পদ্ধতি? তো এই পদ্ধতির জন্য একটা কথা আমরা শরিয়াতের দিক থেকে, মশলার দিক থেকে মনে রাখি, কে যদি আমাদের অন্য কোনো পশু, এই দুটো পশু ছাড়া অন্য কোনো পশু কিনে যদি আমাদের কোরবানি দেওয়ার যদি আমাদের সম্ভাবনা থাকে, তাহলে আমরা কোরবানি কোনো একটা পশু কিনে দিয়ে দেবো। আর যদি আমরা পশু কিনতে পারিনি, কোনো ছাগল বা কোনো কিছু কিনতে পারিনি, তাহলে যে আমাদের উপরে যে ওয়াজিবটা রয়েছে, তো এই ওয়াজিবের জন্য মশলা হলো এটাই, কে ঈদের 3 দিন পরে, ঈদের মধ্যে নয়, ঈদের যে 3 দিন রয়েছে এই 3 দিনের মধ্যে নয়, এই 3 দিন পার হয়ে যাওয়ার পরে, অতিরিক্ত হয়ে যাওয়ার পরে, সেই সময় আপনি কোনো একটা ছাগলের, নিম্ন ছাগল, একটা কোনো নিম্ন ছাগলের যে টাকাটা থাকে, যে টাকা তার বিনিময়ে যে টাকাটা থাকে, সেই টাকাটা আপনি কোনো গরিবকে, না হলে কোনো মাদ্রাসায়কে সাদকা করে দেবেন। এখন বর্তমান জামানায় সবথেকে ভালো জায়গা হলো মাদ্রাসায়। কেন মাদ্রাসায় আপনি সাদকা করে দিলেন, তাহলে আজকের আমাদের মতন যারা আলেম ওলামারা যারা এই বক্তব্য রাখছেন, তানারা ওইসব জায়গায় থেকেই তৈরি হয়। তো সেই জন্য ওইসব জায়গায় আমাদের সহযোগিতার জন্য আমাদেরই হাত বাড়াতে হবে আগে। তো সেই জন্য আমরা মাদ্রাসায় সাদাকা করে দিলে ওই টাকাটা ভালো হবে।